আজ বানাবো দোকানের স্টাইলের একেবারে মুচমুচে সিঙ্গারা। চলেন রেসিপিটা দেখে আসি। প্রথমে এই যে 2 কাপ পরিমাণের আমি নিয়ে নিব ময়দা। তারপরে এই ময়দার উপরে দিয়ে দিব কিছু কালো জিরা, এইটা কিন্তু দিতে হয়, দিলেও ভালো লাগে। তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ, তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এটাকে আস্তে আস্তে অল্প অল্প পানি নিয়ে নে তারপরে হাত দিয়ে মুথে নিতে হবে। আর কি একটা ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প পানি নিয়ে তারপরে মথার চেষ্টা করবেন। আর পানি একেবারে নর্মাল পানি নিচ্ছি। এই যে আমি ভালো করে হাত দিয়ে মুথে নিতেছিলাম। যখন একেবারে ভালো করে মথা হয়ে যাবে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। সিঙ্গারা ভিতরের পুরের জন্য নিয়েছি আলু, গাজর, টমেটো, বাদাম আর কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলাই হয়ে যাবে। এখন এই যে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন আর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। এখন ভালো করে একটু নাড়াচাড়া করব। আর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপরে আস্তে আস্তে এগুলাকেও নাড়াচাড়া করব। এগুলাকে যখন লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিব আলু আর ওই যে গাজর, বাদাম। আর শুধু দিব না টমেটোটা দিব হচ্ছে একেবারে শেষে, কারণ টমেটোটা এখন দিলে একেবারে গলে যাবে। এখানে এখন অল্প অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিব অল্প অল্প একটু মশলা। প্রথমে দিয়ে দিলাম এই যে লবণ পরিমাণ মতো, তারপরে দিব হচ্ছে আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আর কোনো কিছুই দিব না মশলার মধ্যে। এখন একটু ভালো করে সবকিছু দিব নাড়াচাড়া। তারপরে হচ্ছে দিব মশলাটা ভালো করে মেশানো হয়ে যাব, দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পানি। এখন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ডেকে রেখে দিব বেশ কিছুক্ষণ, যেন একেবারে সব সবজিগুলা গলে যায়। আর এই যে ডেকে রেখে দিলাম। এখন কিছুক্ষণ পরে এই যে উঠে দেখলাম আমার সব সবজিগুলা সুন্দরভাবে হয়ে গেছে। একটু চামিচ দিয়ে আর কি লাড়াচাড়া করে একটু ভেঙে ভেঙে দিব। তারপরে এখানে সবার শেষে দিয়ে দিব টমেটোটা দিয়ে 5 মিনিটের মতো রান্না করলে আমার হয়ে যাবে যে সিঙ্গারার পুরটা রান্না করা। আমি এই যে একটা প্লেটে আর কি নামিয়ে নিলাম। তারপরে এখানে যে ওই যে ময়দার ডোটা বানায় রাখছিলাম সেটাকে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিছি। তারপরে একে একে বানিয়ে নিব সবগুলা। প্রথমে এই যে লম্বা শেপ করে আমি বানিয়ে নিছিলাম রুটিটা, তারপরে চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে দিছি যে সাইজের আমি আর কি সিঙ্গারাগুলা বানাবো। তারপরে একটু পানি দিয়ে একটা কোণের সাইজ দিয়ে নিব। তারপরে এখন এখানে ওই যে পুরটা ভরে দিব, সিঙ্গারা শেপও দিয়ে নিব। আর আমার এই যে সবগুলা সিঙ্গারা বানানো শেষ একে একে। এখন শুধু তেলের মধ্যে ভাজার পালা। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো আর কি তেলটা একটু বেশি দিতে হবে, কারণ সিঙ্গারা তো ডুবো তেলেই ভাজতে হয়। তো দিয়ে দিলাম। আর তেলটা একেবারে গরম হওয়া যাবে না, অল্প আঁচে তারপরে সিঙ্গারাটা ভাজতে হবে, কারণ বেশি গরম হয়ে গেলে দেখা যাবে উপর থেকে একবারে ফুসকা পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে আর কি মুচমুচে হবে না। এই কারণে আস্তে আস্তে অল্প অল্প আঁচেই সিঙ্গারাটা ভাজতে হবে। অল্প আছে আমি অনেকক্ষণ ধরে সিঙ্গারাটা ভেজে নিছি। এখন এই যে লাল লাল হয়ে গেছে আর কি, সিঙ্গারার মধ্যে কালার চলে আসছে। এখন আমি এইভাবে নামিয়ে রাখবো কিছুক্ষণ, এভাবে নামাই রাখলে আরো মচমচা হয়ে যাবে। তো গরম গরম খেতে এভাবেই ভাল লাগবো। এই যে আমি নামিয়ে নিছি। এখন যে আমি একটা ভেঙে দেখাইতেছি কতটা এই যে ক্রাঞ্চি হয়েছে আর এই যে মুচমুচা হয়েছে। খেতেও পুরটা অনেক মজা হয়েছে আর একেবারে দোকানের মতোই হয়েছে। দোকানের সিঙ্গারাটা যেরকম আর কি লাগে ওই রকমই আর কি। আমি কিন্তু সিঙ্গারা অনেক পছন্দ করি, অনেক ভাল লাগে আমার কাছে সিঙ্গারা। তো পরিবেশনের জন্য একটু সালাদ কেটে নিছি, শসা আর এই যে টমেটো সস। তো এইগুলো দিয়ে পরিবেশন করলাম। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।